আজ আমি তোমাদের একটা ছোট্ট নিউজ দিতে চলেছি। সেটা হচ্ছে 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা হয়তো কয়েকটা নাম্বার জন্য কোনো বিষয় হয়তো ফেল করে গেছো, বা অনেকে হয়তো কোনো সাবজেক্টে পাস করে গেছো কিন্তু ঠিক নাম্বার হয়তো সেরকম হয়তো পাওনি। সেই নিয়ে তোমরা হয়তো ভেবেছিলে যে আরও কিছু নাম্বার হয়তো আমার বাড়বে। এই নিয়ে কিন্তু তোমরা প্রত্যেকে কিছু কিছু ছাত্রছাত্রী পিপিআর এবং পিপিএস এমনকি আরটিআই তোমরা করেছিলে। তো তোমাদের অনেকেই কিন্তু প্রশ্ন আছে যে স্যার আমাদের এই যে পিপিআর বা পিপিএস করেছিলাম, এই পিপিআর পিপিএসের রেজাল্ট কবে? বা আবার অনেকেও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাচ্ছ যে আমাদের পিপিআর বা পিপিএস করে কি রেজাল্টের নাম্বার কি বেড়েছে না কমেছে। এই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে, তারই উত্তর আজকে তোমাদের ভিডিওতে দিতে চলেছি। সুতরাং তোমরা যারা পিপিআর বা পিপিএস করেছো বা আরটিআই করেছো, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি থেকে প্রেস করতে একেবারে ভুলো না। প্রথমত হচ্ছে দেখো, যারা পিপিআর এবং পিপিএস বা আরটিআই করেছিলে তোমাদের কিন্তু তোমরা যে আবেদন করেছিলে তোমাদের কিন্তু যে খাতা হেড এক্সামিনার কিন্তু ভালো করে কিন্তু চেক করে নিয়েছেন, এবং তোমাদের যা টুকিটাকি কোনখানে নাম্বার বাড়ার ব্যাপার আছে বা নাম্বার বাড়বে না তার ব্যাপার, হ্যাঁ, এমনকি তোমাদের কোনো কোনো কোশ্চেনও হয়তো দেখা গেলো তোমরা নাম্বার দিয়েছো, কোশ্চেন নাম্বারগুলো দিয়েছো না দাওনি, এবং উত্তরগুলো ঠিকমতো লিখেছো না লেখনি, সমস্তই কিন্তু যাচাই করে তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হয়েছে। এবং সেইখানে হেড এক্সামিনার পুরো চেক আপ করার পর তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু তৈরি হওয়ার মুখে রয়েছে। অতএব তোমরা যেটা চিন্তা করছিলে যে আমাদের যে পিপিআর বা পিপিএস রেজাল্টের খবর কি, তবে দেখো এই যে 30শে জুনের মধ্যে তোমাদের ক্লাস 11-এ কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার কিন্তু একটা ডেট কিন্তু লাস্ট ডেট কিন্তু এরকম ঘোষণা করা হয়েছে। তো আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের পিপিআর বা পিপিএসের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। খুব চেষ্টা চলছে, কারণ তোমাদের পিপিআর পিপিএস বা আরটিআই যাই বলো না কেন, তোমাদের সমস্ত খাতাগুলো কিন্তু ভালোভাবে চেক আপ করা হয়েছে। নাম্বার যাদের বেড়েছে তাদের নাম্বার দেওয়া হয়েছে, যাদের নাম্বার বাড়েনি হয়তো সেই নাম্বারটাই আছে, কিন্তু রেজাল্ট তোমরা কিন্তু এই মাসের 30 তারিখের মধ্যে পেয়ে যাবে। যেহেতু ক্লাস 11-এ রেজিস্ট্রেশন আছে এই 30 তারিখের মধ্যে করতে হবে। অতএব আশা করা যাচ্ছে তোমাদের পিপিআর বা পিপিএস বা আরটিআই তোমরা যারা যা অ্যাপ্লিকেশন করেছো বা আবেদন করেছো তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসের 30 তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে অনেকে কিন্তু প্রশ্ন করছে স্যার আমাদের কি পিপিআর বা পিপিএস এর নাম্বার কি বেড়েছে? দেখো, নাম্বার তুমি যদি লিখেছো ভালো এবং তোমার মনের মধ্যে যদি একটা কনফিডেন্স আছে যে আমি নাম্বার যা পেয়েছি তার তুলনায় কিন্তু অনেক নাম্বার আমার পাওয়ার কথা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার অবশ্যই বাড়বে। এবং যারা ধরো কোনো রকম মনে মনে একটা ভয় আছে যে না আমি করে তো দিই, নাম্বার বাড়ুক না বাড়ুক, যদি 2-1 নাম্বার করে যদি পাওয়া যায়, এরকম যদি সিচুয়েশন অবস্থায় থাকো, সেইখানে যদি দেখা যায় যে স্যাররা যদি মনে করেছেন যে না একে 2-1 নাম্বার দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে হয়তো তো নাম্বার বাড়বে। তবে অনেকের প্রশ্ন আরেকটা আছে যে স্যার আমাদের কি পিপিআর পিপিএস বা আরটিআই করলে কি আমাদের নাম্বার কমে যায়? না, এটা কিন্তু কখনো হয় না। আমরা বিগত বছর ধরে থেকেই আমরা দেখে আসছি যে পিপিআর বা পিপিএস করলে নাম্বার কাউই কমে না, বরং বাড়ে। অতএব তোমরা যারা চিন্তা করছো যে পিপিআর বা পিপিএস করলে কি আমাদের নাম্বার কমে যাবে, না, নাম্বার কখনোই কমবে না, তোমাদের কিন্তু নাম্বার বাড়বে, সেদিক থেকে তোমরা নিশ্চিত থাকো। তবে মনের মধ্যে যাদের কনফিডেন্স আছে যে আমি কিন্তু এত নাম্বার পাবো, যে যা নাম্বার পেয়েছে তার থেকে কিন্তু অনেক কম নাম্বার পেলাম, আমি কিন্তু পাবো, সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে যে তোমাদের কিন্তু অনেক কিন্তু নাম্বার বেড়ে গেছে। এবার ধরো যতজন ছেলে, মোটামুটি আমার একটা হিসাব পেলাম, যতজন মানে ছাত্রছাত্রী পিপিআর বা পিপিএস বা আরটিআই করেছে, তা কত পার্সেন্টেজের মতো নাম্বার বেড়েছে ছাত্রছাত্রীদের। তো মোটামুটি ধরে নাও, আমি শতকরা হিসাবে কথাটা বলবো, যদি 100 জন ছেলে মেয়ে যদি পিপিআর বা পিপিএস বা আরটিআই করেছে, তাহলে মোটামুটি ধরে নাও তার 30% কিন্তু ছেলে মেয়েদের কিন্তু নাম্বার কিন্তু বেড়েছে। নাম্বার কমেছে এই কথা কিন্তু হবে না। আবার অনেকের প্রশ্ন হচ্ছে স্যার আমি 3টে সাবজেক্টে আমি পিপিআর বা পিপিএস এরকম করেছি, অনেকে বলেছে আর কি, তা আমার কি 3খানা সাবজেক্টই নাম্বার বাড়বে? দেখো, নাম্বার বাড়া থাকলে যে 3টেই বাড়বে তাও হতে পারে, নাম্বার যে বাড়বে না তাও নাও বাড়তে পারে। যদি মনে করেন যে না একে আর নাম্বার দেওয়ার মতো কিছুই নেই, সবই ঠিকঠাক আছে, তাহলে তোমার নাম্বার বাড়বে না। আবার
3টে সাবজেক্টের জায়গায় 2টো সাবজেক্টের নাম্বার বাড়তে পারে, একটা সাবজেক্টের নাম্বার বাড়তে পারে, এরকম ব্যাপারটা আছে আর কি। তো তোমার খাতা তোমার লেখার উপরে নির্ভর করছে যে যিনি আগে খাতা দেখেছিলেন ওনার যদি নাম্বার দিতে একটু যদি ভুল হয়েছে, পরবর্তী ক্ষেত্রে অন্য স্যার হয়তো দেখবেন বা হেড এক্সামিনাররা ওনারা দেখবেন, যদি নাম্বার বাড়ার থাকে নিশ্চয়ই অবশ্যই নাম্বার বাড়বে। তো যাই হোক, তোমরা বুঝে গেলে যে যারা পিপিআর বা পিপিএস এবং আরটিআই করেছিলে তোমাদের রেজাল্ট এই মাসের 30 তারিখের মধ্যে পেয়ে যাবে। আর আরেকটা হচ্ছে নাম্বার তোমাদের কিন্তু কমেনি, নাম্বার পিপিআর পিপিএস করলে পরে বা আরটিআই করলে পরে নাম্বার করে না, বরং নাম্বার বাড়ে। তাহলে এই যে পিপিআর বা পিপিএস বা আরটিআই সংক্রান্ত ব্যাপার খবরটি তোমরা পেলে, এবং এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো, যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।